আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজান শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি তাকওয়া অর্জনের মাস। এই মাস আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরির মাস। প্রতি বছরই রমজান আসে এবং নির্ধারিত সময় চলে যায়। প্রায় প্রতিটি রমজানই গতানুগতিকভাবে কেটে যায়, জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না। এবারে রমজানটি যদি আপনার জীবনে কোনো পরিবর্তন ঘটায় তাহলে কেমন হবে? রমজানকে পরিবর্তনের মাসে রূপান্তরিত করতে রমজানের আগেই শারীরিক ও মানসিকভাবে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য নিচে 9টি উপায় দেওয়া হলো, যা রমজানের প্রস্তুতি গ্রহণে আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে। 1. এখন থেকেই কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। রমজান মাসে প্রাণ পবিত্র রমজান। এই মাসে প্রায় প্রত্যেক মুসলমানই কোরআন তেলাওয়াত করেন। অনেকে এই মাসের সুযোগকে কাজে লাগিয়ে কোরআন মুখস্থ করেন। তবে রমজান শুরু হওয়ার অপেক্ষা না করে আজ থেকে পবিত্র কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। প্রতিদিন কোরআন তেলাওয়াতের একটি রুটিন তৈরি করুন। দিনে অন্তত 1 পৃষ্ঠা অথবা 5 মিনিট হলেও কোরআন তেলাওয়াত করুন। 2. অভ্যাস ও আচরণের উন্নয়নের চেষ্টা করুন। রমজান মাস শুধু খাবার ও পানীয় পরিহারের মাস নয়, একই সঙ্গে এই মাস মন্দ স্বভাব পরিহার ও ইতিবাচক কিছু শেখার মাস। নিজের মাঝে পরিবর্তন আনা এবং রবের সঙ্গে সম্পর্ক তৈরির মাস। তাই এখন থেকে সুন্দর আচরণের অধিকারী হন, আগে যা করেছেন তা থেকে বিরত থাকুন। 3. নামাজে গুরুত্ব দিন। এখন থেকে রমজানের প্রস্তুতির জন্য এখন থেকে নামাজের প্রতি গুরুত্ব দিন। নামাজ ছাড়ার অভ্যাস পরিহার করুন। রমজানের ফরজ ছাড়া অন্যান্য সুন্নত নফল নামাজের যেমন তারাবি তাহাজ্জুদ পরিকল্পনা রাখুন এখন থেকে। 4. পুষ্টিকর খাবারে গুরুত্ব দিন। রমজানে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকতে হয়। দীর্ঘ সময় অনাহারে থাকার ফলে শরীরে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা না দেয় এবং ইবাদতে সমস্যা না হয়, তাই রমজানে পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। 5. রমজানের প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা করুন। রমজানে রোজার বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন এবং এর মাধ্যমে মুমিনদের কি শিক্ষা দেওয়া হয়েছে তা বোঝা এবং জানার চেষ্টা করুন। তাহলে তা ইবাদতের মাহাত্ম্য বুঝতে সাহায্য করবে। তাহলে ইবাদতে অন্যরকম শান্তি খুঁজে পাবেন। 6. রমজানের তাৎপর্য সম্পর্কে সচেতন হন। রমজানের ইতিহাস, গুরুত্ব, ফজিলত এবং শিক্ষা বোঝার চেষ্টা করুন। রমজানের ফজিলত সম্পর্কিত হাদিস ও কোরআনের বর্ণনাগুলো জানার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার চেষ্টা করুন। তিনি কিভাবে রমজান পালন করেছেন, রমজানে ইবাদত করেছেন এবং তা জানার চেষ্টা করুন। 7. ইবাদত পালনের উপযোগী পরিবেশ তৈরি করুন। মনোযোগের সঙ্গে ইবাদত পালনের জন্য উপযোগী পরিবেশ জরুরি। রমজানের আগে বাসাবাড়ি গুছিয়ে নিন। অপ্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার করুন। ইবাদতের জন্য বাসাবাড়ির কোনো একটি জায়গা নির্ধারণ করুন। অপ্রয়োজনীয় কাজ কমিয়ে দিন। ডিজিটাল ডিভাইস এড়িয়ে চলুন, যেমন মোবাইল ফোন, টিভি, যেগুলো আপনার ইবাদতে বিঘ্নতা ঘটাবে তা এড়িয়ে চলুন। 8. পরিবারের সঙ্গে সুন্দর পরিকল্পনা সাজিয়ে নিন। রমজানে পরিবারের সবাইকে ইবাদতে উদ্যত করুন। রমজানে সবাই একসঙ্গে সহযোগী হয়ে ইবাদত পালনের চেষ্টা করুন। প্রতিবেশী এবং বন্ধুদের সঙ্গে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক তৈরি করুন। রমজানে সবাই একসঙ্গে ইফতার করার পরিকল্পনা করুন। 9. অন্যকে ক্ষমা করুন এবং ভাঙা সম্পর্ক ঠিক করুন। ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা অন্যকে ক্ষমা করা এবং অন্যের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা। কারো সঙ্গে কোনো কারণে মনোমালিন্য থাকলে আল্লাহ তাআলার রহমত প্রাপ্তি আশায় রমজানের আগেই তা ঠিক করে ফেলুন। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করুন, এই রমজান যেন সুন্দরভাবে কাটে সেজন্য প্রার্থনা করুন।